হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন আরণ্যক ড্রাইভ করতে করতে বলে, খুব মিস করছো না বেনারসকে? তখন রোশনাই বলে, অবশ্যই, ওখানে আমার বেড়ে ওঠা, কলেজ, আমার বাড়ি, আমার মায়ের সঙ্গে আমার কাটানো মুহূর্ত, সব স্মৃতি তো ওখানেই রয়েছে। আর মা না থাকার যে কষ্টটা, সেটা তো আর বলে বোঝানো যায় না। আর সে কষ্টটাই তো স্বাভাবিক। এদিকে রোশনাই কাঁদছে দেখে আরণ্যক বলে, তুমি চিন্তা করো না, তোমার মায়ের অপমানের বদলা তোমাকে নিতেই হবে। তখন রোশনাই বলে, আমার নিজের অপমানের বদলা আমি নিতে পারি না, মায়ের অপমানের বদলা কি নেব? তখন আরণ্যক বলে, তোমাকে বদলা নিতেই হবে। তুমি একদিন অনেক নাম করবে, অনেক প্রতিষ্ঠিত হবে, আর দেখবে তুমি নিশ্চয়ই তোমার অপমানের বদলা নিতে পারবে। এদিকে বাড়ি ফিরে এলে আরণ্যককে সবাই চার্জ করে যে এতক্ষণ কোথায় ছিলে, আর ছোটুও বলে, এতক্ষণ কোথায় ছিলে? তখন আরণ্যক বলে, আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আসতে দেরি হয়েছে। তখন ছোটু বলে, ঠিক আছে, ওপরে যাও। কিন্তু রোশনাইকে আরণ্যককে একসঙ্গে দেখতে পেয়ে বাড়ির সকলে খুব রাগারাগি করে এবং দুজনকেই খুব খারাপ কথা, নোংরা কথা শোনাতে থাকে। তখন রোশনাই বলে, আমি এমন কোনো খারাপ কাজ করিনি যা আমি বলতে পারবো না। আমি স্যারজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, এই কথাটা ঠিকই, কিন্তু বাকিটা স্যারজিই বলবেন। তখন আরণ্যক বলে, তোমাদের যদি আমার ওপর বিশ্বাস না হয়, আমাকে যদি এতটাই অবিশ্বাস করো যে আমি এত নোংরা কাজ করতে পারি, তাহলে আমায় ত্যায্য পুত্র করে দাও। তখন গরিমা বলে, হ্যাঁ, তাহলে তো তোমার সুবিধেই হয়, তুমি রোশনাইকে নিয়ে থাকবে, স্বেচ্ছাচারী করবে। তখন আরণ্যক বলে যে, তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। তাছাড়া আমি তোমার পার্সোনাল ফ্রিডমে কোনো হস্তক্ষেপ করিনি, তাই তুমি আমার পার্সোনাল স্পেসে, পার্সোনাল ফ্রিডমে কোনো হস্তক্ষেপ করবে না। আমি কিন্তু কারো কৃতদাস নই। তখন গরিমাই কথাগুলো শুনে আরও অবাক হয়ে যায় আর রোশনাইকে দোষারোপ করতে থাকে। এদিকে আরণ্যক বলে যে, হ্যাঁ, রোশনাইয়ের সঙ্গে আমি একসঙ্গে বাড়ি ফিরেছি ঠিকই, কিন্তু কি হয়েছে না হয়েছে আমি সবটাই বলতে চাই, সত্যিটাই বলতে চাই। আশা করি রোশনাইও তাই বলতে চাই, তাই আগে তোমরা কথাটা শোনো। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।